ছোটবেলায় আমার নানুদের সাথে আমি রান্না করতাম। আমি লবণ ঝাল সব ঠিক আছে। শোনাই তো আসলে দো পেঁয়াজা বলে, কারণ দো পেঁয়াজা মানে হচ্ছে দুই পেঁয়াজ। আমাদেরকে বাইরে রান্না করতে দেখে বাচ্চাদের মধ্যেও পিকনিক পিকনিক ভাব চলে এসেছে। এবার আই ওয়ান্ট টু সে হাই। ডায়মন্ড। It's a diamond. I definitely found it here. হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা রান্না করব গলদা চিংড়ি ভুনা। এশিয়ান দোকানে গিয়েছিলাম, হঠাৎ দেখলাম নীল নীল বড় বড় গলদা চিংড়ি, বাংলাদেশের মতো। রথি এটা খুব ভালো রান্না করে, তাই নিয়ে আসলাম আজকে। মাঝে মাঝে মাংস শাকসবজি খেতে খেতে হঠাৎ করে একটু টেস্ট চেঞ্জের জন্য মনে হয় যে চিংড়ি ভুনা খাই, গরম ভাত আর চিংড়ি ভুনা। স্পেশালি ঠান্ডার দিনে আরো গরম গরম ঝাল ঝাল চিংড়ি ভুনা খেতে ইচ্ছা করে। হ্যাঁ, তো আজকে আমাদেরকে প্রথমে যদি একটু বলো যে কিভাবে কেটে নিয়েছো এত বড় বড় এগুলো। 6 to 7 ইঞ্চ সাইজ, আমাদের 12টা গলদা চিংড়ি আছে। কিভাবে কেটে নিয়েছো? কেচি দিয়ে ওই শিংগুলা কেটে নিছি, তারপরে ওই ভিতরে একটা নাড়ি ভরি থাকে, ওটা ফর্ক দিয়ে উঠাই দিছি। হ্যাঁ, তারপরে হচ্ছে ও আচ্ছা, তোমাকে কেচি দিয়ে শেলটা কাটতে হয়নি, তুমি জাস্ট কয়েকটা যেটাতে ফর্ক যাচ্ছিল না তো ওগুলা দিয়ে। আচ্ছা, ও একটা টেকনিক শিখেছে হয়তো, ফর্ক দিয়ে ভিতর থেকে ওই স্টমাকটা বের করে ফেলে। আপনারা ইউটিউবে খুঁজলে পাবেন যে কিভাবে এটা বের করতে হয়। প্রথমে কি আমরা চিংড়িগুলো হালকা ভেজে নিব? হ্যাঁ, হালকা করে সেখানে জাস্ট হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি। আচ্ছা, চিংড়িটা আমরা ম্যারিনেট করে নিয়েছি কি দিয়ে? হলুদ আর লবণ দিয়ে। জাস্ট হলুদ আর লবণ, আর কিছু না। হালকা করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছে। সাবধানে মাখাতে হবে যেন মাথাগুলো ছিঁড়ে না যায়। তারপর এখন আমরা হালকা তেলে, সয়াবিন তেলে ভেজে নেব। আস্তে আস্তে করে টার্ন করলে না হলে মাথাটা সাইড থেকে নিয়ে আসতে পারে। অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই কালারটাই চিংড়ি রান্না এটাই সবচেয়ে সুন্দর লাগে, দেয়া মাত্রই লাল হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়। আমাদের নীল চিংড়িগুলো লাল হয়ে গেল। যাদের ঠান্ডা লাগতেছিল এখন আবার চুলার পাশে এখন ভাল লাগছে। হ্যাঁ, আমরা চেষ্টা করি যখন খাবার, মাছ বা এই ধরনের কিছু রান্না করি, বাইরে রান্না করার, যেন ঘরের মধ্যে গন্ধ না হয়, আর একটা পিকনিক পিকনিক ভাবও চলে আসে। উঠানোর সময় হয়ে গেল, মেবি 5 মিনিটেই হয়ে যাচ্ছে ভাজা। চুলার আঁচটা কি এখন মিডিয়াম আঁচ? হ্যাঁ, মিডিয়ামে আছে। বেশি পোড়ালে ভালো লাগে না তো। হ্যাঁ,
এগুলো সব কোয়ান্টিটি অ্যামাউন্ট সব লেখা থাকবে। ডেসক্রিপশনে। প্রথমে তেলের পরে পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজগুলো একটু ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হ্যাঁ। তখনই দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। 2 চামচ দিচ্ছি, আবার 2 চামচ রসুন বাটা। এই চামচগুলো কি টিস্পুন না টেবিল স্পুন? এটা টিস্পুনই বলে, কিন্তু আই থিঙ্ক আমি টোটাল 3টা দিচ্ছি। আচ্ছা, আমি ডেসক্রিপশনে আবার ভেরিফাই করে লিখে দিচ্ছি। আমরা মাঝে মাঝে বাইরে ইলেকট্রিক চুলায় রান্না করি, মাঝে মাঝে গ্যাসের চুলায়। আজকে আগুনে তাড়াতাড়ি রান্না হচ্ছে মনে হচ্ছে, তাই না? ফ্লেভারও আসছে। ফ্লেভারটাও বেটার মনে হচ্ছে। আমি জানি যে মাটির চুলা বা কাঠের চুলা, লাঠির চুলা আলটিমেট, মেবি আনাদার ডে। ওরকম সেট আপ করতেও টাইম লাগবে। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ইনিশিয়ালি, আবার আচ্ছা। পরে দিব। শুরুতেই কিছু কাঁচামরিচ যাবে, পরে আবার কিছু দেওয়া হবে। হালকা পানি দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিব। হালকা পানি। আচ্ছা, এখানে তো অনেক রকম মশলা, এবার কি কি দিচ্ছে আমি লিখেও দেবো অবশ্যই। হ্যাঁ, হলুদ দিচ্ছি, হ্যাঁ। মেজারমেন্ট পরে দিয়ে দিব। আচ্ছা। মরিচ, আবার একটু ঝাল ঝাল ভালো লাগে। হ্যাঁ। ওকে। ধনিয়া, আচ্ছা। জিরা, আচ্ছা। লবণও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমার কথাটা আমার সবসময় কনফিউজিং লাগে। আমি তো শুরু করবে কতটুকু? 1 চামচ দিয়ে শুরু এক করবে? চামচ দিয়ে শুরু করছি, পরে টেস্ট করে দেখবো আর লাগবে নাকি। এই রান্নাটা খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? এটা প্রিপারেশন টাইম 15 মিনিট, 15 মিনিটস, এন্ড কুকিং টাইম মেবি 30 হ্যাঁ, নট ইভেন 20 মিনিট। 20 মিনিটস or 25 মিনিটস হয়ে যাওয়ার কথা। চিংড়িটা ডিফ্রস্টে থাকলেও বেশিক্ষণ লাগে না। হ্যাঁ। তো মাংস যখন অনেকক্ষণ আগে নামিয়ে রাখতে হয়, তারপর কুক করতে হয়, এটা হচ্ছে আপনার বিপদের বন্ধু। যদি হঠাৎ করে রান্না করতে হয় কিছু, ফ্রিজ থেকে নামিয়ে খাওয়া পরে রান্না করে খেতে পারবেন। খুব সুন্দর মশলার কালার চলে আসছে। পেঁয়াজ পাতাও দিব। আচ্ছা। ও, এই কারণেই তো আসলে দো পেঁয়াজা বলে, কারণ দো পেঁয়াজা মানে হচ্ছে 2 পেঁয়াজ। তো প্রথমে একটা স্টেজে পেঁয়াজ আসবে, কুচি করা পেঁয়াজ, আর আরেকটা হচ্ছে সেকেন্ড স্টেজে বাটা পেঁয়াজ। এই কারণে এটাকে দো পেঁয়াজা বলা হয়। আমি একটা ফানি স্টোরি পড়েছিলাম যে মুঘল সম্রাট আকবরের আমলে নাকি ভুল করে একবার এরকম 2 বার পেঁয়াজ বেশি করে দিয়ে ফেলেছিল, তারপর থেকে ওইটা পপুলার রেসিপি হয়ে যায় এবং ওইটাকে ওখান থেকেই দো পেঁয়াজা বাংলাদেশ, ইরান, অন্যান্য দিকে সবাই এটা চালু করতে থাকে। আচ্ছা, মশলা থেকে তেলটা আলাদা হয়ে এসেছে, এখন আমরা টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দেবো। মানে 2টা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম। এটা আচ্ছা। আমাদেরকে বাইরে রান্না করতে দেখে বাচ্চাদের মধ্যেও পিকনিক ভাব চলে এসেছে। ইমার, আই ওয়ান্ট টু সে হাই। জিদ, আর ইউ ওয়ান্ট টু সে হাই? I found something. You found something? Okay, you guys go play in the যা তোমরা ওখানে খেলো। কি? I found it outside. ডায়মন্ড। It's a diamond. I definitely found it here. It was right next to your cooking show. টমেটো দিয়ে একটু ঢেকে দিচ্ছি যেন টমেটোগুলো একটু নরম হয়। হ্যাঁ।
একটু পর পর ঢাকনা উঠে নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়। Oh, there's a little one. There we go. Maya, this is the only one left I found. আজকের দিনটা কেমন যেন একটু মন খারাপ করা, মেঘলা মেঘলা, বাট উইকেন্ড, সেটাই আনন্দের ব্যাপার। কালকে স্কুল না? আমি খুব মজা পাচ্ছে কারণ এত ঠান্ডা যে মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, তাই টমেটো এখন হাফ নরম হয়ে গেছে, তো এই সময় আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তোমার রান্না করার স্টাইল দেখে তো মনে হয় সারা জীবন তুমি গ্রামে রান্না করেছো, তোমার লাকড়ির চুলায়। তোমার ছোটবেলার স্টোরি বলো কি? আমার ছোটবেলায় আমার নানুদের সাথে আমি রান্না করতাম। আমি খুব হোমলি একটা পার্সন। আমি যখন কিছু লাগতো, ডিম পোচ, নুডলস আর যাই খাইতাম, আমার নানু আমার পাশে নিয়ে রান্না করতো। আচ্ছা, আমি লাকড়ির চুলায়ও পাশে বসে দেখছি, হ্যাঁ, তারপরে মাটির চুলায়ও ছিল আমার নানু। এই খাবারটা আমার খুব প্রিয়। দেশে গেলে আমার শ্বশুরে আমার জন্য চিংড়ি নিয়ে আসে, এরকম আমার খালাও নিয়ে আসে। হ্যাঁ, দেশে গেলে আমার জন্য কেউ না কেউ গলদা চিংড়ি কিনে আনে। হালকা একটু পানি দিব যেন নিচে পুড়ে না যায়। আচ্ছা। আচ্ছা, রান্নার কত পার্সেন্ট এখন? আমরা 90% ডান। না, 80% ডান হবে। এই মুহূর্তে আমি হালকা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর ভাজা জিরা গুঁড়া। ফ্রেশ ধনেপাতা কুচি করে কাটা হয়েছে। না, 95% শেষ বলতে গেলে। আচ্ছা, তারপরে কিছু মরিচ কেটে এখানেও কিছু কাঁচা মরিচও পড়ে যাবে গার্নিশিং। এটা কি? ভাজা জিরা গুঁড়া ওয়ান্স মোর ও, আবার দিচ্ছ? আচ্ছা, শেষে। এখন চুলার টেম্পারেচারটা কমায় দিয়ে একটু ঢেকে রাখবো। আচ্ছা, একটা চিংড়ি যদি তুলে দেখাও কেমন হবে ফিনিশ প্রোডাক্টটা? খুবই সুন্দর। আর অন্যান্য একটু ছোট চিংড়ি হলো একই তো রেসিপি, তাই না? জাস্ট এটাতে আমার মনে হয় বড় চিংড়ি হওয়ার কারণে ম্যারিনেট করে নেওয়াতে ভালো মশলাগুলো ভেতরে ঢুকে, আর ছোট চিংড়ি হলে মনে হয় কাঁচা ডিরেক্ট দিয়ে দেওয়া যাবে, তাই না? লবণ ঝাল সব ঠিক আছে, হ্যাঁ। হয়ে গেল আমাদের গলদা চিংড়ি দো পেঁয়াজা বা গলদা চিংড়ি ভুনা। আসলো গরম 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 ভাত আর গলদা চিংড়ি ভুনা। ওয়াও।